নমস্কার, আমি ভাস্কর। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে বিষয়টির উপরে কথা বলব সেইটা আমার আমি যে কদিন ধরে বিগত ১.৫ বছর হয়ে গেল আমি YouTube এ এসেছি। অনেক সিনেমার কিন্তু পাবলিক রিঅ্যাকশন নিয়েছি। কিন্তু এইরকম এক্সপেরিয়েন্স, এইরকম সেটা আমাকে কিন্তু এই ১ম আমাকে অবাক করে দিল। আমি পুরোপুরি অবাক হয়ে গেছি। কি জিনিসটা? আমাদের চ্যানেলে অলরেডি পাবলিক রিঅ্যাকশন এসে গেছে। প্রজাপতি 2 এর 'প্রিয়া' সিনেমাটা। লাস্ট আমি যেটা আপলোড করেছি। আমি যখন পাবলিকের সঙ্গে, অডিয়েন্সের সঙ্গে আমি যখন তাদেরকে যখন জিজ্ঞাসা করছি যে, "আপনাদের প্রজাপতি কেমন লেগেছে? মহাগুরু মিঠুন চক্রবর্তী ও দেবের অভিনয়টা কেমন লেগেছে?" আর মাঝে মাঝে জিজ্ঞাসা করেছি যে, "আপনারা রেটিং কত দেবেন? আর বাচ্চা যে মেয়েটি রয়েছে, সেই বাচ্চা মেয়েটির অভিনয়টা আপনাদের কেমন লেগেছে?" আমি এইরকম কিন্তু যে কটা ছবি আসে আমি পাবলিকের কাছ থেকে রিঅ্যাকশনটা নিই। মানুষ যেরকম রিঅ্যাকশন দেয় ভালো, খারাপ, হ্যাঁ, ভালো লেগেছে। কেউ বলে, "না, না খারাপ লেগে অত জমেনি, অত হয়নি, আরো ভালো হলে ভালো হতো।" এরকম বলে। কিন্তু আমি এই ১ম আমি দেখলাম যেইটা আমি যখন জিজ্ঞাসা করছি প্রত্যেকটা একটা প্রিয়া সিনেমা হলটা কতটা বড় আপনারা সবাই জানেন। বিশাল বড় কিন্তু একটা সিঙ্গেল স্ক্রিন, নট মাল্টিপ্লেক্স, বিশাল বড় একটা সিঙ্গেল স্ক্রিন। তো সেইখানে আমি যখন জিজ্ঞাসা করছি, ১ম কথা অডিয়েন্সের মুখ থাকতে আমি যে কটা যতটা অডিয়েন্স আমি পেরেছি ক্যাপচার করেছি, একটা অডিয়েন্সের মুখ থাকতে আমি শুনলাম না যে কেউ বলেছে যে দেবের অভিনয়টা খারাপ হয়েছে বা মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তীর অভিনয়টা খারাপ হয়েছে বা এই গল্পটা জমেনি, এই গল্পটা প্রজাপতির মতন হয়নি, এই গল্পটা অতটা জমাতে পারেনি। জাস্ট প্রজাপতি সুপারহিট হয়েছিল বলে প্রজাপতি 2 নাম দিয়ে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম কালকে একটা মানুষ এই ছবিটাকে নেগেটিভ রিভিউ দেয়নি। আপনি ভাবুন শুধু। এই ১ম আমি সত্যি বলছি ১ম একটা ছবি দেখলাম। আর এই ১ম আমি যখন পাবলিক রিঅ্যাকশনটা নিলাম, ঠিক আছে? আমি অবাক আর ওটাই আমার লাস্ট পাবলিক রিঅ্যাকশন ছিল প্রজাপতি 2 এর। আমি অবাক হয়ে গেলাম যে একটা মানুষ বলল না যে একজন মনে হয় বলেছিল যে, "দেব অতটা গম্ভীর কেন? ওকে আরেকটু হাসালে ভালো হতো।" নট খারাপ বলেছে। আর মিঠুন চক্রবর্তীর কথা বলতে তো সবাই একদম হাত তুলে দিয়েছে। বস ও তো উনি তো মহাগুরু। এরকম রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি ওনাদের। তাহলে ভাবুন একটা ছবির গল্প কতটা মানুষের হার্ট টাচ করে গেলে বা হৃদয়টা ঠিক জায়গায় কানেক্ট হলে তবেই মানুষের মুখ থাকতে কিন্তু এত ভালো কথা বেরায়। এবার এই ছবি এত হিট হওয়ার পরেও আপনি দেখবেন, দুটোর ক্ষেত্রে দেখবেন আপনি, যখন মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তীর ধরুন যে দেবের সঙ্গে ছাড়া সিঙ্গেল কোনো ছবি আছে যেরকম 'সন্তান', 'শ্রীমান ভার্সেস শ্রীমতী', 'শাস্তি' এরকম ছবি আসছে, তখন দেখবেন যে মিঠুন চক্রবর্তী হল পাওয়া নিয়ে ঝামেলা হবে। সেম দেখবেন যে যখন দেবদার যখন ছবি মুক্তি পাবে আবারও, যেমন সামনে মুক্তি পাবে আপনার 'বাইক অ্যাম্বুলেন্স' দ্বারা। প্রত্যেকটা ছবি তো আমরা দেখে আসছি। দেখবেন যে তখনও দেখবেন যে এই মানুষটির ছবি এতটা হিট হওয়ার পরে, এই দুটো মানুষের ছবি হিট হওয়ার পরেও যে দেবদাকেও কিন্তু সেম প্রবলেমটাকে ফেস করতে হবে। এটাই এইজন্য আমি মাঝে মাঝে বলি, এটা হচ্ছে আমাদের একটা বিচিত্র দেশ। বিচিত্র, বিচিত্র এ দেশ আমাদের। বোঝা যাচ্ছে? অডিয়েন্স চায়, অডিয়েন্স আজও মিঠুন চক্রবর্তীকে ভুলতে পারছে না। আজও সেই মিঠুন চক্রবর্তীর সেই সোয়াগ, আজও মিঠুন চক্রবর্তীর সেই হাসি মানুষের মনে রয়ে গেছে। সেইরকমই দেবদা যখনই ছবির বড় পর্দায় আসে না কেন বা যখন কোনো ইভেন্ট করে না কেন, অডিয়েন্স পাগল হয়ে যায়। প্রত্যেকটা মানুষ জানে কিন্তু যে এই মানুষগুলোর ছবি সিনেমা হলে মুক্তি পেলে কীরকম রেসপন্স করবে। তারপরেও, তারপরেও ভেতরে ক্যাচাল। আপনি ভেবে দেখুন, 'রঘু ডাকাতের' সময় ক্যাচাল হলো, যেকোনো কারণে ক্যাচাল হলো, এটার সময় ক্যাচাল হলো। তেমনি আপনি ভেবে দেখুন 'সন্তান পাওয়ান', হল পাওয়া নিয়ে মোটামুটি ক্যাচাল হয়েছে। 'শাস্তির' সময় তো মারাত্মক লেভেলের ক্যাচাল হয়েছিল। বোঝা যাচ্ছে? 'শ্রীমান ভার্সেস শ্রীমতীতেও' দেখুন মোটামুটি। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমাদের বিচিত্র দেশ। আর আমি সত্যি অবাক। আমি সত্যি কালকে অবাক হয়ে গেছিলাম যে বস এই হচ্ছে আমাদের সিনেমা। আমি যখনই পাবলিক রিঅ্যাকশন নিয়েছি আমি তখনই অবাক হয়েছি। কিন্তু আমি যখন 'প্রিয়া' সিনেমা হলে আমি যখন পাবলিক রিঅ্যাকশন নিয়েছি
আমি পুরোপুরি অবাক হয়ে গেছি। পুরোপুরি আমি অবাক হয়ে গেছি। এটা কি শুনলাম? এটা কি রেসপন্স পাচ্ছি? এটাই হচ্ছে 'প্রজাপতি 2' আর এটাই আমাদের বাংলা সিনেমা, এটাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। আর এখানে আমাদের গুরু, মহাগুরু সবাই রয়েছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই, বাই।